এক আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি। এবার নরম নরম ডগাগুলো দেখে আমি বেছে নেব। শাকটার নরম ডগাগুলো বেছে নিয়েছি। এইবার আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে কুচিয়ে নেব। এইভাবেই মেথি শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু অনেক বাড়িতে বাচ্চারা খেতে পারে না, তো তেতো লাগে। সেই জন্য আমি একটু লবণ মেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। শাকের মধ্যে এইভাবে লবণটা মেখে নেবে, তাহলে কিন্তু শাকটা তেতো লাগবে না। আর যদি ভাবো যে না অনেক বাচ্চাই আছে তেতো খেতে খুব ভালোবাসে, তাহলে লবণ মাখার কোনো দরকার নেই। শাকের ভিটামিন তাহলে চলে যাবে। লবণ মেখে যদি জলটা ফেলে দেই, শাকের সমস্ত ভিটামিনই চলে যায়। আমি শুধু যারা খেতে পারে না তাদের জন্য এইভাবে লবণ মেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তারপরে কয়েকটা বড়ি ভেজে নিয়েছি। তেলের মধ্যে কয়েকটা বড়ি ভেজে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, বেগুন, লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে বড়ি ভাজাটা গুঁড়ো করে দিয়ে সেই শাকটা দিয়ে দিলাম। দিয়ে শাকটা ভালো করে বেগুন বড়ির সাথে খুব সুন্দর করে মাখো মাখো করে মিশিয়ে নিতে হবে। মেথি শাকের গন্ধটা যা বেরোয় না, দারুণ বেরোয় মেথি শাকের গন্ধটা। তাতেই মনে যেন পেটটা ভরে ওঠে। তারপরে কমপ্লিট হয়ে গেল একদম নিরামিষভাবে এই মেথি শাক ভাজাটা। তোমরা যদি মনে করো এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও মেথি শাক ভাজাটা করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি পরিবেশন করে নেব। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে ফলো করে দিও, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানাবে আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই রান্নার ভিডিওগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, টাটা।